নমস্কার বন্ধুরা, চলে এলাম আর একটি নতুন ভিডিওর সাথে। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে বানাবো একদম ঘরোয়া খুবই সহজ পদ্ধতিতে চিলি চিকেন। চিলি চিকেন বানানোর জন্য প্রথমে আমি বোনলেস চিকেনের টুকরোগুলো নিয়েছি। এটা 500 গ্রাম বোনলেস চিকেন আছে। এর মধ্যে আমি জল ছাড়া আদা, বিনা জলে আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি সিলে বেটে নিয়েছি। আপনারা যদি মিক্সিতে বাটেন তাহলে কম জল দিয়ে বাটার চেষ্টা করবেন। এরপর এর মধ্যে আমি সয়া সস, পরিমাণ মতো নুন আর একটু এটা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি এগুলো খুব ভালো করে মেখে আমি 15 মিনিট এক সাইডে ঢেকে রেখে দিয়েছিলাম। ফিরে এলাম 15 মিনিট পরে। 15 মিনিট পরে আমি এর মধ্যে কাশ্মীরি যে লঙ্কার গুঁড়ো হয় সেই লঙ্কার গুঁড়োটা দিয়ে আর একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিচ্ছি। এর মধ্যে ডিম দিয়ে আমি 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। 4 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা দিয়ে আবারও এটাকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। আর এতে নুনটা একটু দেখে দেবেন, কারণ সয়া সসের মধ্যে নুনটা থাকে, ওই জন্য নুনটা একটু খুবই দেখে দেবেন নুনটা। সব মিশ্রণগুলো আমি খুব ভালো করে হাতে করে মাখিয়ে নিচ্ছি। চেষ্টা করুন হাতে করে মাখাতে। দেখুন মাখানোটা কেমন হয়েছে, একদম চিটচিটে ভাব, খুব সুন্দর মাখানোটা হয়েছে। এইভাবে আপনারাও মাখিয়ে নেবেন। এই পকোড়িগুলো ভাজার জন্যে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি পরিমাণ মতো। তেলটা যখন গরম হয়ে গেছে এর মধ্যে আমি মাংসের পিসগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এটা বেশ ভালো করে আমি দুপাশটা ভালো করে লাল মুচমুচে করে ভেজে নিয়েছি। আপনারাও ঠিক এভাবে ভেজে নেবেন। দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছে। বাকি যে মাংসগুলো আছে আমি এই তেলেই ভেজে নিচ্ছি। আমি আধা কিলো মাংস নিয়েছি, 500 গ্রাম, তো এটাকে আমি 3বার করে ভেজেছি। দেখুন মাংসটা দেখুন কত সুন্দর মুচমুচে ভাজা হয়েছে। এরপরে আমি একটা অন্য কড়াই নিয়েছি। আমি এটা লোহার কড়াই নিয়েছি। আমার ঘরে ছিল বলে আমি নিয়েছি, নাহলে আপনারা যে কড়াইয়ে মাংস ভাজছেন ওই কড়াইটাতেই বানাতে পারেন। এর মধ্যে আমি অনেকটা পরিমাণে রসুন আর আদা কুচি একদম ছোট্ট ছোট্ট করে কিমার মতো কুচি করে নিয়েছি, একদম কিমা করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি ওটাকে একটু ভাজার পর, রসুন আর আদাটা একটু হালকা করে ভাজার পর এর মধ্যে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম আর ঝাল লঙ্কা দিয়েছি। ঝাল লঙ্কাটা কিন্তু মাস্ট। দেওয়ার পর এগুলো খুব ভালো করে 2 মিনিট একটু নাড়াচাড়ার পর আমি এর মধ্যে সয়া সসটা দিয়েছি আর সয়া সস আর টমেটো কেচাপটা দিয়ে দিচ্ছি। আপনারা সবাই জানেন যে চিলি চিকেনের যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা হয় এটা কিন্তু নরম হয় না, নেতানো ভাবে থাকে না, এটা একটু ক্রাঞ্চি টাইপের থাকে। ওই জন্য কম করে একটু ভেজে নেবেন। ভাজার পরে যে সয়া সস আর টমেটো কেচাপটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি গরম জল দিয়ে দিচ্ছি। খুব ঠান্ডা তো এই জন্য জলটা আমি গরমে দিলাম, আপনারা ঠান্ডা জলটাও দিতে পারেন। আর পরিমাণ মতো নুনটা দিচ্ছি। নুনটা দিয়ে একটু দেখেই দেবেন। যখন ঝোলটা ফুটে গেছে তার মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছি। 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলিয়ে নিয়েছিলাম, নিয়ে ওটাতে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ওর মধ্যে আমি যে চিকেনের যে মাংসগুলো যে ভেজে রেখেছিলাম ওই মাংসগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছি। দেখুন হয়ে গেছে। এবার দেখছেন কত সুন্দর হয়েছে। আপনারাও ঠিক এইভাবে বানিয়ে খেতে পারেন। কত সহজে বানিয়ে দেখালাম আমি। আপনারাও চাইলে এরকম সহজে বানিয়ে নিতে পারেন।